हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो शम्पा लाइफस्टाइल ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत। एखन बाजे सकाल 8टा आमार तितलिर स्कूल नेই बोले आमी आजके एकटु देरी करछि। ज्योतिर परीक्षा आछे तो आजके आमाके आर तितलिके बाच्चाटाके देखते हबे। এই কয়দিন তো ওর বাবার দোকানেই দিয়ে এসেছিলাম তোমরা দেখেছই। তো যাই হোক এখন সকাল থেকে উঠে কাজবাজ শুরু করলাম। তো প্রথমে না আগে ঘরটা ঝাড় দিয়েছিলাম, ঝাড় দিয়ে তারপর আবার ড্রেসিং টেবিলটা মানে পরিষ্কার করতে আসলাম। এত ধুলো পড়ছে না, এই যে এখনই মুছবো আবার কিছুক্ষণ পরেই দেখবো আবার একটা কেমন ধুলো পড়ে গিয়েছে। যদিও সবসময় আমার জানলা দরজা লাগানোই থাকে, তাও এখন গরমের জন্য না জানলাটা হালকা একটু খোলা রাখি। তারপরেও জানি না কেন এত ধুলো কোন দিক থেকে যে আসছে ভগবান জানে। ড্রেসিং টেবিলটা মুছতে মুছতে একটা কথা মনে পড়ে গেল। আমার বাড়িতে না একটা শোকেস ছিল আগে, পুরো মানে আগেকার তো ছোট শোকেস ছিল। তো শোকেসটাতে 4টে কাচ ছিল। তো কোনো সময় যদি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধতো তো আমার বর কী করতো, আগে শোকেসের কাচ আগে না ঘুষি মেরে ভেঙে দিত। তারপরে তো আর কোনো কাচের জিনিস তো সেরকম কেনাই হয় না, আর হয়ও নি। ভেবেছিলাম যে বাড়িঘর হলেই কোনোদিনও ড্রেসিং টেবিল কিনবো, নাহলে কিনবো না। সেই শোকেসটা এখনও পড়েই আছে ওই ভাঙা কাচ নিয়েই। অনেকবার লাগিয়েছি, যতবার লাগিয়েছি ততবারই রাগে ভেঙে দেয়। একটু ঝগড়া টগড়া হলে রাগারাগি হলে আগে শোকেসের কাচের ওপরেই অ্যাটাক হতো। ওই জন্য ভেবেছিলাম যে আর কাচই লাগাবো না, তো ওই রকমই পড়েই আছে, লাগাইনি। তো ড্রেসিং টেবিলটা নিয়ে নেওয়ার পরে আমার হট করে মনে পড়লো কোনো সময় আবার ঝগড়া টগড়া লাগলে দেখা গেল আবার এক ঘুষিতেই হয়তো আয়নার কাচটাই ভেঙে দিল। তো না আমি না ওটাই মনে পড়ছে, আর আমার খুব থেকে না ভয়ও করে। না এত দাম দিয়ে তো জিনিসটা নিলাম, আবার এই দুর্ঘটনা না কোনো সময় ঘটে। তো ঘরটা একবার ঝাড় দিয়ে আবার এখন আমি যে ঝাড়টা দিয়ে নিলাম, মানে ঘরটা ঝাড় না দিয়ে যদি আমি ড্রেসিং টেবিলটা মুছতাম তাহলে কী হতো বলো তো, আবার ঝাড় দিতাম আবার সেই ধুলোগুলোই পুরো উড়ে গিয়ে আবার ড্রেসিং টেবিলেই পড়তো। ওই জন্য ঘরটাকে একবার ঝাড় দিয়ে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে আবার একবার ঝাড় দিয়ে নিলাম। এখন আসলাম ডাইনিংয়ে। এখন আমি আর ওপরের ঘরটার ঝাড় দিতে যাব না, ভাতটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে। বাসন খুব একটা নেই, রাত্রেই ধুয়ে রেখেছিলাম। তো ডাইনিংটা ঝাড় দেবো, দিয়ে হচ্ছে যেগুলো মানে ডাইনিংয়ে আমার পায়ের নিচে সবসময় দিয়ে রাখি, জল টল পড়ে তো ভীষণ অসুবিধে হয়। তো সেগুলোকে এখন ভালো করে সুন্দর করে দিয়ে তারপরে হচ্ছে আমি কাজ করব, নাহলে না মানে খুব অসুবিধা হয়। তা আমার বর বললো এখন গরম পড়ে গেছে, এখন না দিলেও চলে। আচ্ছা তোমরাই বলো তো, না দিলে কি হয়? সবসময় জল টল পড়ছে, কাজ টাজ করছে, আর মিষ্টি কুমড়ার ডোগা নিয়ে এসছে, তো সেটা এখন কাটতে হবে। রান্না বসাবো, তার আগে যে এনার্জি ড্রিঙ্ক পাউডারটা খেয়ে নিই। আর আমার নাকে দেখো এখানে কি অবস্থা হয়েছে, জ্বরসুটা বেরিয়ে একদম পুরো মনে হচ্ছে ফোসার মতো হয়ে উঠে আছে, এত জ্বালা করছে। এই জ্বরসুটার হাত থেকে আমি আর বাঁচবো না। ভেতর জ্বর হয়, আর এই জ্বরসুটা নাকের ভেতরে তো হয়েছে, একদম ভেতরের দিকে ওটা তো হয়েছেই নাকের ভেতরে, আর এইখানে যে হয়েছে এত বড় হয়েছে কি বলবো। এগুলো কিচ্ছু না, এই ব্রেস্টের হালকা হালকা ব্যথা হয়, ওই ব্যথা থেকে জ্বর হয়। তার মধ্যে 2-3 দিন পেটে সেলাইটা ব্যথা করছিল, সেই ব্যথা থেকেও জ্বরটা হচ্ছিল। তো এখন ব্যথা ট্যাথা নেই, মানে আছে হালকা, মানে হাত দিলে ব্যথা করছে, তাছাড়া ব্যথা নেই। তো এনার্জি ড্রিঙ্ক পাউডারটা খাই, ঘরে গিয়ে একটু বসে খাই। আসলাম এখন এই রান্নার এইখানে। তো বাটা মাছ নিয়ে এসেছিল, আজকে জানি যে তিতলির পরীক্ষা নেই, বাড়িতে থাকবো আমি, সেই জন্য বাটা মাছ মানে মাছ নিয়ে এসছে। কয়দিন তো ওই সকালে রান্নাবান্নার জন্য মাছটা চানা হয়নি আর খাওয়াও হয়নি, এই নিরামিষই রান্নাই চলছিল। তো জুথি তো এখন স্কুল যাবে, তো বাচ্চার বোতলটা মানে ধুয়ে যাচ্ছে, কারণ হচ্ছে চলে গেলে তো দুধ টুধ খাওয়াতে গেলে বোতলেই খাওয়াতে হবে। তো বললো মা আমি বোতলটা ধুয়ে রেখে যাই, তোমার সুবিধা হবে।
আর পুচকিটাকে এরকম টিভি চালিয়ে যদি রাখি, ওই গানগুলো দেখে, কার্টুনের গানগুলো বেশ 1-1.5 ঘন্টা থাকে। হ্যাঁ, যদি মানে যদি হয়তো মনটা ভালো থাকে তাহলে থাকবে, নাহলে থাকবে না। তো মিষ্টি কুমড়ো টোকাগুলো কেটে নিই, পায়ের নিচে আছে তো ভালো লাগছে না। তো এখন এই যে জুথি রেডি হচ্ছে, স্কুল যাবে। পরীক্ষা আছে আজকে, অঙ্ক পরীক্ষা না রে, আজকে অঙ্ক পরীক্ষা। আর তিতলির পরীক্ষা তো নেই, ওই জন্য আমরা তিতলি আর আমি বাড়িতেই, ওই জন্য আজকে দাদুর ছুটি। দাদুর আজকে ডিউটি পড়েনি বাচ্চাটাকে রাখার। তো ওর মা ঘুম দিয়েছিল, তো দেখো এখনই উঠে গেল। ওর মাও বেরাবে আর এখন উঠে বসে থাকলো। তিতলি খাওয়া দাওয়া কিচ্ছু করেনি, পড়ে আসলো, এসে এখন এই যে বাচ্চাটাকে ধরলো। না আমি এদিকে তো রান্না করব। 2 হাত ধরে খেতে হয়। আর দিদুন এখন জল খাচ্ছে, বোতল ধরে জল খাচ্ছে, দেখো। ফেলে দিস না দিদুন, তুমি জল খাচ্ছ? তুমি নিজে নিজে জল খাচ্ছ? জল তো খায় না, চিবাচ্ছে শুধু। কি হলো? এদিকে মাছ ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। এখানে তেল এই যে গরম হচ্ছে। তো আগে না 1 সপ্তাহ হয়ে গেল, এই রুই মাছটা ছিল 4 পিস। তো ভাবছি যে এই মাছের সাথেই রান্না করে নিই। মাছটা করবো 4 পিস, আর 1 পিস হলে হয়তো আমাদের একবেলা 5 জনের হয়ে যেত। ওই জন্য মাছটা রাখাই ছিল, করাই হয়নি। এদিকে দিদুনকে স্নান করানো হয়ে গেছে। ওই দিদুন স্নান হয়ে গেছে তোমার? স্নান হয়ে গেছে, থাকছে না, বদমাশি করছে, খুন করছে শুধু। কি হয়েছে, কি হয়েছে? তো আমি মাছের ঝোলে জল দিয়ে আমি আসলাম স্নান করাতে। তো স্নান করানো হলো, থাকছে না এখন। খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, দুধ খাওয়াবো। তো এই যে এদিকে মাছের ঝোলটা হচ্ছে, আর আমি জানো 1 গাদা কাপড় বের করে রেখেছি, কাপড় ভিজাবো শার্পে হাতে কাচবো, মেশিনে না। ওর বাবার প্যান্ট ট্যানগুলো পরিষ্কার হচ্ছে না, বলছে একটু হাতে কেচে দিও। আর যেগুলো ভালো ভালো কুর্তি এদিক ওদিকে পরে টরে যাই, ওগুলো না আমি মেশিনে দিই না, মানে একদম খ্যাসটা হয়ে যায় মেশিনে দিলে। তো ভাবছি হাতে কেচে দেবো। এখন এই যে এইদিকে সজনে ডাঁটাটা রান্না করতে আছে, 12টা বেজে পার। আর যদি আস্তে আস্তে প্রায় 1টা-1.5টা বেজে যাবে। তো মাছের ঝোলটা হয়ে এসছে, নামিয়ে নেব। ছাদে এসেছিলাম কাপড় মেলতে, এই রান্না বান্না করে আমার কাজকাম সারতে এত দেরি হয়ে গেল। এখন যাব, খাবো, খিদে পেয়েছে ভীষণ। অনেকগুলো কেচে দিয়েছি হাতে, এই যে অনেকগুলো কেচেছি, অনেকগুলো। আস্তে আস্তে দেখো এটা এত বাজে হয়ে গেছে। তো রেডি হলাম, যাব হচ্ছে একটু রথবাড়ি। আটা সব শেষ হয়ে গিয়েছে, নিয়ে আসি। সবাই রুটি খাচ্ছে রাত্রে, বাড়ির সবাই। আমার ইচ্ছে হলে আমি খাই, না হলে খাই না। সবাই রুটি খাচ্ছে, তো আটাটাও একটু মানে তাড়াতাড়ি শেষ হয়ে আসছে। সেদিন 5 কিলোর আটা নিয়ে এসেছিলাম, কয়দিন গেল। তো বাবা বললো যে আজকে 10 কেজি মতো নিয়ে নিও আটা, বারবার এই করার থেকে আনার থেকে। তো আর কিছু কিছু জিনিস ফুরিয়ে গিয়েছে, নিয়ে আসতে হবে। তিতলিকে নিয়ে যাচ্ছি সাথে, একা একা ভালো লাগে না। তিতলি পড়ছিল, তো বলছে মা আমি যাবো না, আমি পড়তে বসলাম আর তুমি এখনই আমাকে নিয়ে যাবা? তাই আমি এসে পড়বি, চ যাবো আর আসবো।
তিতলির পরীক্ষা এমনি সব লেখা পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে। জ্যোতিরও আজকে পরীক্ষা শেষ, জ্যোতির আর এখন পরীক্ষা নেই। আর তিতলির এমনি এখন আছে কর্মশিক্ষা, শরীর শিক্ষা এগুলোই আছে, আর কম্পিউটার এগুলোই আছে, আর কিছু নেই সেরকম। তখন যাই জিনিসগুলো নিয়ে আসি। দুধওয়ালা আসবে, মা মেয়ে দেখো একবারে ঘুমে বেহুশ। 6টা বাজতেই চলবে, আমাকে বললো কি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি চলে আসবো। তো আমি দেরি করছি, মুখে মাস্কটা দিয়ে যাই, মুখের অবস্থা ভীষণ খারাপ, টান ধরে নিচ্ছে, একদম পুরো ফোসা ফোসা হয়ে গিয়েছিল, আর শুধু না কষ বেরিয়েই যাচ্ছে। তোর বাবা বললো কি সর্ষের তেল দাও, আমি না সর্ষের তেল দিয়ে থাকতে পারি না, জ্বলে যায়, ওই জন্য ভয় না সর্ষের তেল দিই না। তো চলো যাই, ঘুরে আসি, একটু জিনিস টিনিস নিয়ে আসি, এসে আবার এই রুটি, তারপরে এই ভিডিও এডিট। উঠেছি রাত্রি 3:30টায়, এই পুচকিটা 3:30টার দিকে উঠে বসেছিল, ঘুমায় না। 3:30টার দিকে উঠে দেখছি কথা বলছে, গল্প করছে, ফ্যানের দিকে তাকিয়ে আউ করে যাচ্ছে। কি হলো রে বাবা, ঘুমটা ভেঙে গেল। তারপরে যে এত ঘুম দেওয়ার চেষ্টা করছি না, ঘুমায় না। ও একবার করে মুখের দিকে দেখছে আর খুব করে হাসছে, দেখছে আর খুব করে হাসছে। এই করতে করতে সকাল তো হয়েই গেল। লাস্টে আর ভাবলাম যে কি ঘুমাবো, উঠে কাজগুলো সারি। তা দুপুরবেলা মনে হচ্ছে কি এত ঘুম পাচ্ছিল আমার, ঘুম তো হলোই না। চলো ছোটখাটো করি ভুল চুক তুমি আমি মিলে, সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে। আসার সময় মুড়ি মাখা আর চপ নিয়ে আসলাম। তো আলুর চপটা ভাজা ছিল না, তো ডিমের চপ আর হচ্ছে পেঁয়াজি নিয়ে আসলাম। খাবো তো, মুড়িটা দেখো নরম হয়ে এসছে, অনেকদিন পর মুড়ি মাখা নিলাম। আর জ্যোতির জন্য তো মোমো নিয়ে এসেছি, এখন মোমো খাবে, খেয়ে পড়ছিল। তোর মেয়েটা উঠে গিয়েছে বলে পড়তে বসতে পারছিল না, তো এখন আবার দোলনায় শোয়ালো, বিছানাতে দিলেই উঠে যাচ্ছে, মানে কোলে ঘুমাবে। কয়টা দিয়েছে রে মোমো? 1 2 3 4 5 6 6টা। একটা দিবি তো, আমিও টেস্ট করব। নতুন দোকান থেকে নিয়ে আসলাম, ওই যে গৌড়, তুই চিনবি না, কি শিলিগুড়ি না, শিলিগুড়ির মোমো লেখা আছে, ওই জন্যই নিলাম, আর পরে নিচ্ছি না। চল আমি মুড়ি মাখাটা খাই, নাহলে একদম নরম হয়ে যাবে।